আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে কি কি পড়া দিছি সব মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আমার মনে থাকবে। আর আপনি তো স্যার, এটাও আমার মনে আছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। দেখি, রুটিনটা করেছিলা? হ্যাঁ, এটা করে রাখছি। স্যার, আজকে আপনাকে সুন্দর লাগতেছে। আমাকে সুন্দর লাগলে তো হবে না, পড়া মুখস্থ রাখতে হবে। কেন জানি আপনাকে দেখলে আমার পড়া সবগুলো মুখস্থ হয়ে যায়। সব পড়া মুখস্থ হয়ে গেলে তুমি পরীক্ষা কিভাবে দিবে? পরীক্ষাতে আপনার চেহারা দেখলেই হবে, সব পড়া হয়ে যাবে। কি বলো? এসব বলবে না। ঠিক মতো পড়ালেখা করবা, বুঝছো? কথা বললে হবে না, বুঝছো? ঠিক মতো পড়ালেখা করবা মনোযোগ সহকারে, তাহলে পরীক্ষা পাস হবা। তাহলে তোমার পরীক্ষা যদি পাস হও, তোমার আম্মু আব্বু আমাকে দেখতে পারবে ঠিক মতন। আমার বেতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এত দেরি করে আসলেন কেন? আর একটু তাড়াতাড়ি আসতে পারলেন না? আসলে আমার অনেক জায়গায় টিউশনি করতে হয়, তো টিউশনি করে চলতে হয়, সেজন্য ওখানে একটু দেরি হয়ে গেছে। ও, আয়, যা স্যারের জন্য একটু চা নিয়ে আয়। আমি ততক্ষণ একটু স্যারের সাথে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। কি দেখলেন? পড়াশোনা খুব ভালো, তবে কথা একটু বেশি বলে। সেটা অবশ্য আমি দেখে নিব, সমস্যা নেই। থ্যাংক ইউ। আসলে বলছেন কি স্যার, আপনি একটু মনোযোগ দিয়ে আমার মেয়েটাকে একটু দেখবেন। তবে জি আমার মেয়ের মুখে আপনার অনেক প্রশংসা আমি শুনেছি। জি জি। আপনি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো। সেটা আমি কিছুক্ষণ আগেও শুনেছি, কার মুখে? আপনার মেয়ের মুখে। ও ও আচ্ছা আচ্ছা। আমার মেয়ে বলে ফেলেছে? হ্যাঁ, আমার নাকি অনেক সুন্দর লাগছে, স্মার্ট লাগছে, সেটা বলছে। আসলে আপনি সত্যি স্মার্ট। স্যার, আসলে বলছিলাম কি, আমার মেয়ের বাবা দেশের বাইরে থাকে তো, জি। আম, তাই এ মাসের ইয়েটা পাঠাতে পারি, আপনার বেতনটা দিতে একটু দেরি হচ্ছে আর কি। আর আহ, বলছিলাম কি, এগুলো আসলে আমি টিউশনি করে চলি তো, আর পড়ালেখার খরচটা ওখান থেকে চলতে হয়। না যদি স্যার, টেনশন করতে হবে না। আমি আমি আসলে ভাবছিলাম কি, আপনাকে স্পেশাল ভাবে একটু একদিন দাওয়াত করব। আর প্রাইভেটলি আপনার সাথে কিছু কথা আছে আমার। প্রাইভেটলি। হ্যাঁ, আর আপনার বেতনের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে বেতন বাড়িয়ে দিব স্যার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, ঠিক আছে, আমি কালকে আসবো, সমস্যা নেই। স্যার, বলছিলেন কি, আসার আগে 1 ঘন্টা আগে আসবেন। ও আচ্ছা, 1 ঘন্টা আগে আসতাম কেন? আজকে 1 ঘন্টা লেট করে এসেছি তাই? না না, ও আপনার সাথে একটু প্রাইভেটলি কথা বলবো, সে কারণে। সেটা মেয়ের সামনে তো বলা যাবে না, মানে মেয়ের আড়ালে বলতে হবে। পার্সোনাল। আচ্ছা জি জি জি। আচ্ছা, কোনো সমস্যা নেই। পড়াশোনার ব্যাপারে যদি কথা বলেন, অবশ্যই আমি 1 ঘন্টা আগে আসবো। তাহলে আজকের মতন আমি উঠি। বলেন, হ্যাঁ, চা খেয়ে যাবেন তো? আমার মেয়ে চা আনতে গেল না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চা। কই? এই তো, রাখ। এই, কালকে ভালো করে চা খেয়ে, আর পড়াশোনাটা বুঝে নিস। আসি। আসসালামু আলাইকুম। চাটা খেয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, তুমিও খেয়ে নাও। চাটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ স্যার, কেন ভালো হয় নাই? হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু ভালোটা কোথায় যেন লুকিয়ে আছে, সেটা বলতে পারছি না। উম, আচ্ছা, তাহলে তুমি ঠিক মতো পড়ালেখা করো। আমি আজকের মতন আসি, ঠিক আছে? আচ্ছা। কোনো সমস্যা হলে, কোনো কিছু ভুল হলে আমাকে ফোন করবা, ঠিক আছে?